গল্পটি শুরু হয় অরুণ নামের এক তরুণের শৈশব থেকে। গল্পের কেন্দ্রীয় চরিত্র অরুণ। তার শৈশবটি ছিল বড়ই কষ্টের। অরুণের মা ছিল মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি অরুণের প্রতি কোনো ধরনের ভালোবাসাই দেখাতো না, বরং তিনি অরুণকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করত। তবে অরুণ ছিল বড্ড অভিমানী। সে সবসময় তার মায়ের কাছ থেকে স্নেহ, ভালোবাসা এবং আদর পেতে চাইতো। সে কখনোই তা পায়নি। এটি তাকে অন্তরের ভিতর থেকে পুরোপুরিভাবে ভেঙে দেয়। অরুণের মা মারা যাওয়ার পরে সে পুরোপুরিভাবে একা হয়ে পড়ে। তার জীবনে কেউই থাকে না যাকে তার নিজের মানুষ ভাবতে পারে। ঠিক এমন সময় তার জীবনে চলে আসে রিনা আন্টি, যে তার মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল। রিনা হচ্ছে একজন দয়ালু এবং মমতাময় নারী। তিনি অরুণকে তার নিজের পরিবারে একজন সদস্যের মতো করেই গ্রহণ করে। রিনা অরুণকে দেখার পরে তার মমতা জেগে ওঠে। তিনি সবসময় এটাই চেষ্টা করত যে অরুণকে সে একটি নিরাপদ আশ্রয় এবং ভালোবাসার পরিবেশ দিতে। রিনার স্বামীও ছিল দয়ালু এবং একজন ভালো মনের মানুষ। তিনি প্রথম দিকে অরুণকে ভীষণই স্নেহ করত এবং তাকে সাহায্য করতে চাইতো। তবে সে ধীরে ধীরে অরুণের আচার আচরণে সে ভীষণই বিরক্তি ফিল করত। রিনার দুটি সন্তান, তারা দুজনেই অরুণকে বন্ধু ভাবত, কিন্তু অরুণের অদ্ভুত আচার আচরণেও তারাও বিরক্তি ফিল করত। অরুণ ধীরে ধীরে রিনার উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়ে। তিনি রিনাকে শুধুমাত্র একজন মা নয়, বরং সে তার নিজের জীবনে একমাত্র ভালোবাসার মানুষ হিসেবে দেখতে শুরু করে। অরুণের শৈশবে মানসিক আঘাত এবং ভালোবাসার অভাব তাকে রিনার প্রতি এক অস্বাভাবিক আকর্ষণ অনুভব করাতে বাধ্য করে। সে রিনাকে অতিরিক্ত সময় দেবার চেষ্টা করে। এছাড়াও সে রিনার ব্যক্তিগত ব্যাপারে হস্তান্তর করা শুরু করে। তার আচরণ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে এটি একটি সুস্থ মস্তিষ্কের সীমা অতিক্রম করে। রিনার প্রতি অরুণের আবেগ ধীরে ধীরে করে অসুস্থ হয়ে পড়ে। এদিকে রিনার পরিবারের সদস্যরাও অরুণের এই আচরণ লক্ষ্য করতে শুরু করে। রিনার স্বামী রিনাকে এটি কিছুতেই বোঝাতে পারছিল না যে অরুণ শুধুমাত্র একজন সাহায্য প্রার্থী নয়, বরং সে পরিবারের জন্য সমস্যা হয়ে উঠতে পারে। রিনার সন্তানরা তারাও অরুণের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। রিনা একদিকে তার দায়িত্বগুলো অবহেলা করতে পারছিল না, অন্যদিকে সে এটি কিছুতেই বুঝতে পারছিল না যে এই সম্পর্কটি ধীরে ধীরে আরো বিষাক্ত হয়ে উঠছে। গল্পটি চরম উত্তেজনায় পৌঁছে যায় যখন অর্জুন সরাসরি গিয়ে রিনাকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। এক রাতে অর্জুন রিনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে দেয়। রিনা হতবাক হয়ে যায় অর্জুনের এই কথা শুনে। সেটা কিছুতেই বুঝতে পারছিল না অর্জুনের এই কথার প্রেক্ষাপটে তার কি উত্তর দেওয়া উচিত। এছাড়াও রিনা অর্জুনকে এখন ভীষণই ভয় পেতে লাগে। সে এটি কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে অরুণের এই আবেগ কখন বিপজ্জনক হয়ে ওঠে। অরুণ রিনাকে নিজের জীবনের কেন্দ্রে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে। অরুণ রিনার পরিবারের প্রতি হিংস্র হয়ে ওঠে, কেননা সে চায় না রিনার জীবনে একমাত্র সে ছাড়া আর কেউ থাকুক। এই কারণে সে সিদ্ধান্ত নেয় সে রিনার পরিবারকে ধ্বংস করে দিবে। একদিন সে রিনার ছেলে অমিতের উপরে চিৎকার করে বলে, আপনি আমাকে সরাতে পারবেন না, আমি এখানেই থাকবো। রিনার পরিবার যখন দেখতে পায় পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তারা পুলিশের সাহায্য নেয়, যার কারণে অরুণকে মানসিক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। রিনা অরুণকে এমন অবস্থায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে। রিনার ভালোবাসায় কোনো ভুল ছিল না, কোনো কমতি ছিল না, তবে সে যেই পথটি অবলম্বন করেছিল সেই পথটি ভুল ছিল। গল্পটি শেষ হয় অরুণের একটি চিঠি দিয়ে, যেখানে রিনাকে অর্জুন এই সব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানায়। এছাড়াও সে রিনার কাছে নিজের জীবন নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করে। শৈশবে মানসিক ক্ষত একজন মানুষের জীবনকে কিভাবে প্রবাহিত করতে পারে তার উদাহরণ ছিল এই মুভিটি। একটি সম্পর্কের ভিতরে সীমা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের গল্প। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তুমি যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটি মুভির সাথে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।